অনেক সুন্দর রাস্তা, এই জন্য পরে বিরত থাকতে পারলাম না। তো আমরা দুই বন্ধু আজকে শুক্রবার ওই যে যাচ্ছে হলো বেলাব সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে। যে মসজিদ কিনা খুব বিখ্যাত মসজিদ, কিছুক্ষণ পরে সেই মসজিদে আমরা যাব এবং আপনাদেরও দেখাবো। তো তার আগে এখন আমি রাস্তা, এটা হলো বারিশা থেকে বেলাব যাওয়ার রাস্তা। রাস্তাটা আসলে সুন্দর রাস্তা। আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটা হয়েছে। না 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 আমাদের শিল্পমন্ত্রী না 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 ওই আমার বন্ধু ভুল বলতেছে, এটা হলো এলজিডি এর আন্ডারের রাস্তাটা। ইয়া না, মানে কোনো মন্ত্রী বা এমপি তদারকিতে এটা হয় না, ঠিক আছে? এলজিডি মন্ত্রী করছে, আমাদের শিল্পমন্ত্রীর কোনো অবদান নাই এখানে, ঠিক আছে? উনি আছে একমাত্র বড়ই নিয়ে কথাবার্তা বলবো। উনি এখন জেলে আছে, উনি হয়তো পুলিশ বড়ই খাওয়াবে আর কি, আল্লাহ গেট দিয়ে ঢুকতেছি। এই বলতে বলতে আমরা বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদে চলে আসলাম। অনেক সুন্দর মসজিদ, বাংলাদেশের এবং অনেক পুরনো মসজিদ। এটা প্রতিষ্ঠাতা মানে সংস্কার প্রতিষ্ঠাতা হলো জনাব আব্দুল কাদের মোল্লা, আমাদের এমডি স্যার। আজকে আমি আমার জীবনে প্রথমে মসজিদে আসছি নামাজ পড়তে, এর আগে কখনো নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। নাম কি আছে? ভাড়া দিতে মনে নেই, ভাড়া দিতে আমার মনে ছিল না, বন্ধুই দিয়ে দিচ্ছে। ভাড়া দিতে মনে ছিল। তো ভিতরে তোর ভিডিও করা যাবে না, রেখে দেয়। الحمد لله الذي جعل الإنسان سببا لصلاح العباد وجعل الأمر بالمعروف والنهي عن المنكر والنطق عظم من دين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي তো আমার সাথে বন্ধুরে হারাই ফেললাম, শ্যামল বন্ধু কই গেল? এই যে পাইছি শ্যামল বন্ধুরে, একসাথে নামলাম, হঠাৎ করে নাই। তো নামাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ সরকারি মসজিদই লাগে, এটা কোনো যত্ন নাই, কিছু নাই। রাখছে সেনাবাহিনীর মানুষ
মানুষ না, পুলিশের আক্কেল জ্ঞান নাই, পুলিশের আক্কেল জ্ঞান নাই। নাহলে এখানে কেউ গাড়ি রাখি রাস্তার মধ্যে বেরোবে এখন। তো এটা হলো আমাদের থানা, বেলাবো থানা। আমার বাড়ি পুলিশ স্টেশন, এখানে হলো পুলিশের স্টেশন, সবকিছু এখানে থাকে। এটা হলো বেলাবো থানা পুলিশ স্টেশন। আমার বাড়ি এখান থেকে না হলে 7 কিলোমিটার। শুধু বেলাবো থানার আমাদের কিনারে পড়ছে। আমাদের জন্য বেলা থানা খুবই অসুবিধা। আর এটা হলো বেলাবো উপজেলা, আমাদের থেকে অনেক দূরে। তবে আমরা খুব শীঘ্রই আমরা বেলাবো উপজেলা পরিষদ বাদ দিয়ে আমরা নতুন হুসেননগর জেলা পরিষদ বা বেলাবো উপজেলা পরিষদ করবো, আশা করা যায়। কিন্তু আবার বেলাবার এই পাশে কি সুন্দর বিশাল নদী, ওয়াও, কিশোরগঞ্জ, মন ছুঁয়ে যায়। ওটা হলো কিশোরগঞ্জ। ওই পাশে কিশোরগঞ্জ নদীর ওই পাশে হলো কিশোরগঞ্জ কুলিয়ারচর, এই পাশে হলো বেলাবো রসেন্দি। তো এখানে হচ্ছে থানা, থানাটা হচ্ছে ছিল বাড়িচা না হলো হুসেননগর।